আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পাঁচ কাজ জুমার দিনের বিশেষ ইবাদত ও গুরুত্বপূর্ণ। মুসলমানের সাপ্তাহিক ইবাদতের দিন জুমার দিন। এই দিনের প্রধান ইবাদত হলো জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ পড়ার পাশাপাশি দিনব্যাপী আরো কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। হাদিসের ভাষায় এসব আমলগুলোকে সর্বোত্তম ইবাদত বলা হয়েছে। কোরআন সুন্নাহ হয় যেভাবে দিনটি অতিবাহিত ও আমলগুলো পালন করার দিক নির্দেশনা এসেছে, সেভাবে যথাযথভাবে ইবাদতগুলো আদায় করা খুবই জরুরি। প্রিয় দর্শক, চলুন জেনে নেই সে পাঁচটি গুরুত্বপূর্ণ ইবাদত কি। তা হলো নাম্বার 1, গোসল করা। জুমার দিন উত্তমভাবে গোসল করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গোসলের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব। বুখারী শরীফ। নাম্বার 2, জুমার নামাজ পড়া। এই দিনের প্রধান কাজ হলো জুমার নামাজ আদায় করা অর্থাৎ পড়া। তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়া। কেননা কোরআনে পাকে এমন নির্দেশ দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থ, হে বিশ্বাসীগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। সূরা জুমআ আয়াত নাম্বার 9। নাম্বার 3, বেশি বেশি দোয়া করা। জুমার নামাজের আগে ও পরে বেশি বেশি দোয়া করা, কারণ এই দিনে দোয়া কবুল হয়। তাছাড়া নামাজ পড়ার পর উত্তম রিজিক অনুসন্ধানে বের হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। তিনি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, এরপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক রূপে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। এই আয়াতে আল্লাহ তাআলা তাকে বেশি স্মরণ করার নির্দেশ দিয়েছেন, আর আল্লাহ অনুগ্রহ জীবিকার সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। এ থেকে বোঝা যায় এই দিনে বেশি বেশি দোয়া করা আল্লাহর নির্দেশ এবং ইবাদত, যার মাধ্যমে জুমার নামাজ পড়া ব্যক্তির জন্য রয়েছে কল্যাণ, অনুগ্রহ এবং দোয়া কবুলের সর্বোত্তম সম্ভাবনা ও সুযোগ। দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময় নামাজে অতিবাহিত করা উত্তম, কিন্তু এই নামাজের অতিবাহিত করার অর্থ হলো আসর নামাজ আদায় করে মাগরিব পড়ার নিয়তে বাকি সময় মসজিদে অবস্থান করে তাসবিহ তাহলিল ও দোয়া দুরূদ অতিবাহিত করা। বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি ইস্তিগফার করা, আর তাতেই নামাজে অতিবাহিত করার সওয়াব মিলবে। হাদিসে একাধিক বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনা করতে গিয়ে বলেন, এতে এই দিন কিছু সময় আছে এমন যখন কোনো মুসলমান বান্দা দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা অবশ্যই দিবেন। তিনি হাতের ইশারায় দেখিয়ে দেন যে ওই সময়টি খুবই অল্প। বুখারী শরীফ। নাম্বার 4, সূরা কাহফ তেলাওয়াত করা। জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত বিশেষ একটি আমল। এই আমল বলতে সূরা কাহফের তেলাওয়াতকে বোঝায়। এই সূরার তেলাওয়াতের বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। সূরা কাহফ কুরআনুল কারীমের 15তম পারার 18 নং সূরা। সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে না পারলেও প্রথম ও শেষ 10 আয়াত হলেও তেলাওয়াত করা উত্তম, আর তাতে মিলবে গুরুত্বপূর্ণ সব ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে মুক্তি পাবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব কবিরা গুনাহ ব্যতীত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 5, বেশি বেশি দুরূদ পাঠ করা।
জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করা উত্তম। যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে তবে তার প্রতি 10 বার রহমত নাজিল করা হয়। সুবহানাল্লাহ। তবে জুমার দিন আসরের নামাজের পর দুরূদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম দিনগুলো একটি হলো জুমার দিন। এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তার মৃত্যু হয়েছে। এই দিন সিংহায় ফু দেওয়া হবে, আর এই দিনেই সিংহায় ফু দেওয়া ফলে সবাই অচেতন হয়ে পড়বে। সুতরাং এই দিনে তোমরা বেশি বেশি করে আমার জন্য দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, মৃত্যুর পর আপনার দেহ শেষ হয়ে যাবে, তখন কিভাবে আমাদের দুরূদ আপনার কাছে পেশ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের দেহ বক্ষণ করা আল্লাহ তাআলার মাটির জন্য হারাম করে দিয়েছেন। আবু দাউদ শরীফ। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই গুরুত্বপূর্ণ 5টি আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এরকম আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের কোরআনের বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথে